হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে মানিকগঞ্জ জেলার বাস স্ট্যান্ড, মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদরেরই মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এটা পৌর মার্কেট, বাম পাশে হচ্ছে সদর হাসপাতাল। তো আজকের ভিডিওটা হচ্ছে আজকে আপনাদের এক জায়গায় নিয়ে যাব। তো সেই জায়গাটা হচ্ছে তারুণ্যের একটা মেলা অনুষ্ঠিত হয়েছে। সেই তারুণ্যের মেলায় আজকে আপনাদেরকে নিয়ে যাব এবং আমি নিজেও যাব। তো এই তারুণ্যের মেলাটা হচ্ছে 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে প্রথম দিন শুরু হচ্ছে এবং আগামীকালও হবে। তো সেই তারুণ্যের মেলাটা হচ্ছে পিঠাপুলি উৎসবটি। তো সেই মেলাটা হচ্ছে মানিকগঞ্জ জেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, যেটা বিজয় মেলা মাঠ নামে পরিচিত। মানিকগঞ্জ জেলার একটা মাত্র জায়গা, শহরে যারা বসবাস করে তাদের একটু নিঃশ্বাসের জায়গা, একটু অক্সিজেনের জায়গা, সেটা হচ্ছে এই বিজয় মেলার মাঠ বা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। তো এই একটা মাঠই সবাই একটু নিঃশ্বাস নিতে যায়। তো এখানে ফাস্টফুডও থাকে, খাবার দাবারের অনেক আয়োজন থাকে। তো চাইলে সবাই ঘুরতেও পারে এবং কিছু খাওয়া দাওয়া করতে পারে। বাচ্চাদের নিয়ে একটু সুবিধা ভোগ করা যায়। এখানে ছেলেমেয়েরা একটু আনন্দ করতে পারে, একটু দৌড়াদৌড়ি করতে পারে এবং সাথে সিনিয়র যারা আছে, যারা একসাথে বন্ধু বান্ধব যারা আছে, তারা একটু আড্ডা দিতে পারে। তাছাড়া মানিকগঞ্জের এই শহরের ভিতরে তেমন নিঃশ্বাস ছাড়ার জায়গাটা নাই। নিঃশ্বাস ছাড়ার জায়গা একটা ছিল, সেটা হচ্ছে দৌথা ব্রিজ। তো সেখানে এখনো বালি দিয়ে ভরপুর, প্রচুর বালি এখানে উড়ে। তো সেখানে একটু নিঃশ্বাসের জায়গা নাই এখনো, সেখানে দূষিত হয়ে গেছে এবং সেখানে প্রচুর পরিমাণ ভালো উড়ে। তো আমরা চলে যাচ্ছি পিঠা মেলা, গুড় মেলা, লোক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে জেলা প্রশাসন মানিকগঞ্জ। যাও না, বাইকে বাইরে রাখতে হবে। বাস দিয়ে আটকায় রাখছে। তো আপনাদেরকে একটু ঘোরায় ঢোকাইতে হবে। মাঠে ঢোকার যে কটা স্পট আছে ঢোকার মতো, সবটি স্পটেই বাস দিয়ে আটকায় রাখছে। তো বাইরে বাইক রাখাটাও রিস্ক। হ্যাঁ, বাইরে বাইক রাখাটাও রিস্ক। তো একটা রেখে ঢুকতে হলো, বাস দিয়ে আটকায় রাখছে। এই হচ্ছে বিজয় মেলার মাঠ। তো তারুণ্যের মেলা, তো তারুণ্যের মেলায় কি কি উঠছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনাদের মাঠের গেটে ঢোকার পরই পুরো ভিউটা আপনাদের দেখাই। দেখেন, তো মোটামুটি অনেকগুলো স্টল বসছে পিঠাপুলির উৎসব। তো পাশাপাশি অন্যান্য স্টলও বসছে। তো কয়েকটা পিঠাপুলির স্টল আপনাদেরকে দেখাবো, দেখি কি কি পিঠা উঠছে। চলুন দেখা যাক কি আসছে মেলায়। এবং ওখানে গানের আয়োজন করা হয়েছে। আমার ভজ সাধু চিরদিনী আমি নাম শুনেছি
তো মেলা ঘোরা শেষ, পিঠাপুলির যে উৎসবটা ঘোরা শেষ। তো এখন চলে যাচ্ছি, যেহেতু শীত এর শেষের দিক বা মাঝামাঝি অবস্থান চলতেছে, তো এটাই হয়তো শেষ মেলা, পিঠাপুলির শেষ মেলা। আপনি চাইলে সেই শীতের শেষ পিঠা খেয়ে শীতকে বিদায় জানাতে পারেন। অনেক ধরনের পিঠা আয়োজন করা হয়েছে। আমি যদিও মেলায় ঢুকছিলাম একটু শেষের দিকে, সেই জন্য অনেক আইটেমে আপনাদেরকে দেখাইতে পারি নাই। এবং এখানে হাজারি গুঁড়ো উঠছে, জিটকার যে হাজারি গুড় সেটা উঠছে, চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং বাসায় নিয়ে ফ্যামিলির সাথে সেটা খেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমি মানিকগঞ্জ জেলার প্রতিটা স্থান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ, এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।